দেখছেন বার্তা এক নজর। প্রতারণার শিকার 70 ঊর্ধ্ব বৃদ্ধা, আশ্রয় পেলেন চুঁচুড়ার আরোগ্য। পাশে এসে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিলেন চুঁচুড়ার বিধায়কও। অছিলায় প্রতারিত হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন এক 70 ঊর্ধ্ব বৃদ্ধা। রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলচিতা গ্রামের বাসিন্দা লক্ষ্মী মল্লিক নামের ওই বৃদ্ধা বর্তমানে আশ্রয় ও অন্যের সংকটে দিন কাটাচ্ছিলেন। অভিযোগ, তাদের এক পাতানো ভাইজি তার স্বামীর কৌশলে বৃদ্ধার সর্বস্ব আত্মসাৎ করেছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী দেবীকে প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে নগদ 1,80,000 টাকা, প্রায় 3 ভরি সোনার গহনা, পরনের পোশাক থেকে শুরু করে আসবাবপত্র। দীর্ঘদিন ধরে এই সংকটে ভুগতে থাকা বৃদ্ধা বাধ্য হয়ে স্থানীয় এক বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে দিন কাটাতেন। বর্তমানে স্কুল বন্ধ থাকে, তাদের খাবারের সংস্থানও বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত হতাশ হয়ে মৃত্যুকে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি। আর এই মর্মান্তিক পরিস্থিতি নজরে আসার পর এলাকার বিষয়টি চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসিত মজুমদারের কাছে তুলে ধরেন। এই বিধায়ক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। চুঁচুড়ার আরোগ্যর কাছে একটি লিখিত আবেদন পাঠান বৃদ্ধার আশ্রয় ও পরিচর্যার জন্য। এরপর গ্রামবাসীরা বৃদ্ধাকে নিয়ে পৌঁছান চুঁচুড়া আরোগ্যে। সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বৃদ্ধার দুঃখ কষ্টের কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের সাময়িক আশ্রয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন যে ঘটনার বৃদ্ধার মুখে শুনলাম তা অত্যন্ত মর্মান্তিক। একজন প্রবীণাকে এভাবে প্রতারিত করা সত্যিই নিন্দনীয়। ইন্দ্রজিৎ বাবু জানান, আমরা বিষয়টি জেলা প্রশাসনের, বিশেষত হুগলি জেলা শাসক এবং সদর মহকুমা শাসকের কাছে তুলে ধরব, যাতে বৃদ্ধা সুবিচার পান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হবে। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দেয় যে মানবিক উদ্যোগ ও সচেতনতা, নাগরিকদের সক্রিয়তাই পারে নিঃসঙ্গ এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। এখন দেখার যে প্রশাসনিক স্তরে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং বৃদ্ধা তার ন্যায্য অধিকার ফিরে পায় কিনা সেটাই। বিষয়টি পরশুদিন বিকেল বেলায় আমাদের স্থানীয় বিধায়ক আমাদের অসিত মজুমদার উনি ফোন করেন। উনি সেদিন হয়তো রাজাটে গেছিলেন, তো রাজাটের গ্রামবাসীরাই এই বৃদ্ধা অসহায় মহিলার কথা ওনার বলেন। এবং ওনার বাড়ি ছিল, ওনার সম্পত্তি ছিল, ওনার টাকা পয়সা ছিল ব্যাংকে, ওনার গয়নাগাটিও ছিল। ভদ্রমহিলা লোকের বাড়িতে কাজ করেই আস্তে 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 জমি করেছিল। 3 কাঠার উপর বাড়ি ছিল। ওনার এক পাতানো ভাইজি সম্পূর্ণটাই আত্মসাৎ করে ওনার দেখবে বলে। আর উনিও সরল সোজা মনে ভাইজির উপর নির্ভরশীল হয়েছিলেন, ভাইজিকে দিয়েছিলেন। কিন্তু এখন যখন ওনার কর্মক্ষমতা হারিয়ে গেছে, এখন 2 বছর ধরে ভাইজি আর ওনার আর কি বাড়িতেও ঢুকতে দেয় না, ওনার দেখেনও না ওনার কথা অনুযায়ী বা গ্রামবাসীদের কথা অনুযায়ী, যেটা বোঝা গেল। এখন উনি রাস্তায় রাস্তাতেই থাকেন, এই বাড়ি ওই বাড়ি দিয়ে দেয়। আর মিড ডে মিলের খাবার ওই গ্রামবাসীরা স্কুলকে বলে যে বুড়িটার জন্য একটু খাবার যে বাঁচত, এখান থেকে একটু একটু খাবার দিত, মিড ডে মিলের খাবার। এখন সমস্যা হচ্ছে, এখন যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, সেহেতু স্কুলের মিড ডে মিলের খাবার পাচ্ছে না। বুড়িটা অর্ধেক দিন না খেয়েই কাটাচ্ছে দিন। এমতো অবস্থায় লোকাল স্থানীয় লোকরা বিধায়ককে বলেন, বিধায়ক চিঠি করে পাঠান এবং লোকাল লোকরাও আসেন নিয়ে। এটা মানবিক দিক দিয়ে আমাদের এখানে জায়গা যদিও নেই, আমাদের এখানে প্রায় 40 জনের উপর মানুষ রয়েছে, এখন নতুন করে রাখার ওনার জায়গা সিট কিছু নেই। তাহলেও মানবিক খাতিরে আর কি যেভাবে ব্যবস্থা আর কি করে এইভাবে একটা মানুষকে রাস্তায় তো ফেলে দেওয়া যায় না, আমরা রাখার একটা ব্যবস্থা করছি। এবং সাথে সাথে আমরা প্রশাসনিক ব্যবস্থাও নেব। আমরা এই ব্যাপারটা আমাদের ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম এদের ওনাদের জানাবো যে একজন বয়স্ক মহিলা 75-এর উপর বয়স, অসুস্থ, যার কর্মক্ষমতা হারিয়ে গেছে, তার সম্পত্তি থাকা সত্ত্বেও তার সম্পত্তি তার এক ভাইজি ভোগ করছে, অথচ ওনায় দেখছেন না। ওনার সম্পত্তি ওনার উদ্ধার করার জন্য আমরা প্রশাসনিকভাবে আইনি সহায়তা নিয়ে যেটা লড়াই করার আমরা আমাদের সংস্থার মাধ্যমে করব, যাতে উনি শেষ জীবনটা সুস্থ এবং ভালোভাবে থাকতে পারেন। আমরা এখন ওনাকে এখানে রাখবো, রেখে আমরা আইনি সাহায্য নেব, আমরা প্রশাসনের দ্বারস্থ হব। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে দেখা যাক কি করা যায়। জায়গা জমি বিক্রি করে তো আপনি টাকা পয়সা পোস্ট অফিসে রেখেছিলেন, সোনা গয়না ছিল, কিন্তু আজকে আপনি সব নিঃস্ব হলেন কি করে? ওই তো বলছি, ও গিয়ে নিয়ে নিল। কে? ভাইজি, নিজের ভাইজি নয়, ও নিজের দাদাও নয়, সৎ দাদার মেয়ে, সৎ দাদার মেয়ে, নিজের ভাইজি। আচ্ছা, বললু না তুই দেখবি কি না দেখবি, আমি দেবো। বলে না আমি দেখবো না, কে দেখবো, আমি তোমাকে দেখবো। নিয়ে থুয়ে দেখবেন আমি কি করে জানি? যাই নিয়ে হলো, বলে বেরো বাড়ি থেকে, বাড়িতে আবার ঢুকবি না। কার বাড়িতে থাকতেন? ওর বাড়িতে থাকতেন? ওদের বাড়ি 2 দিন নিয়ে গেছিল ওই নিবার জন্য। এবার নিয়ে যাই, নিয়ে হলো, বললো তোকে আমি দেখতে পারবো, তুই চলে যা। আপনাকে কি পোস্ট অফিসে নিয়ে গেছিল? হ্যাঁ, নিয়ে এলো। কি করে নিয়ে গেল? গাড়ি করে নিয়ে এলো, কল্যাণী ডাক্তারখানা যাও বলে। আচ্ছা, ঠিক আছে,
দুদিন খালি কল্যাণী গেছি, হ্যাঁ। আর ওই সই করে করে টাকাগুলো নিয়ে বলে দাও না 5,000 তুলবো, 5,000 বলে বলে সই করে সব করে দিল। তো আপনাকে ডাক্তার দেখাতে যাবে সেই জন্য টাকা তোলার জন্য বলেছিল, হ্যাঁ যে আপনার কাছে এটা সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনি দেখেননি কত টাকা তুলছে? আমি কি করে জানবো, আমি অত হিসেব রাখতে পারি না, কি করে বলবো, সব যে রকম নিয়ে নেবে আমি জানি। ডাক্তার দেখানোর নাম করে টাকা তুলে নিয়েছে। হ্যাঁ, কত টাকা ছিল? 1,80,000 ছিল, সোনা গয়না তাহলে 3 ভরি ছিল। আপনার কি হাতেই ছিল সবগুলো? 3 ভরি আমার ঘরেই ছিল, ঘর থেকে নিয়ে এলো তো, ঘর থেকে নিয়ে এলো বলে আমি গুঁড়ো করেছি, পয়সা দিতে পারিনি, লোনের পয়সা না দিলে ধরবে, তুমি দাও না, তোমায় আমি কাঁদাবো না, তোমার 3টে মেয়ের মাথা খাবো তোমায় যদি কাঁদাই। এবার কে দেবে না, কে বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করে দিন। একবার দিন যাচ্ছে, পয়সা আর দিচ্ছে না, সোনার জিনিস আর দিচ্ছে না, সোনার জিনিস কিচ্ছু তো বলো। ও যখন দেখলো আপনার কাছ থেকে সমস্ত নেওয়া হয়েছে তখন আপনাকে বের করে দিল, কি বলবো? বলে যেখানে বাড়ি থাকে যে আমার বাড়ি ঢুকবি না। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ওগুলোও নিয়েছিল, বেকার ভাতা বই সব নমিনি করেছিল, ওগুলো আমি পাইনি, 1 বছর পাইনি। 1 বছর পরে একদিন ডেকে নিয়ে গেল টাকা দেবে না বলে ব্যাংকে, 9,000 টাকা তুললো, একটা পয়সা দিল না, তখন আমার বুকটা ফেটে গেল, একটা পয়সা দিল না, সব নিয়ে নিল, বলে কিসের পয়সা, চলে যা বাড়ি, পয়সা হবে না। তো আপনার সম্পর্কে কেউ হয়? বলছি তো সৎ দাদার মেয়ে, নিজের নয়। যখন সব নিয়ে নিচ্ছে তখন আপনি বারণ করেন যে কেন নিচ্ছি? বেশ করেছি, নিয়েছি, কি করবি আমার, ঘর থেকে হাঁটকে উঠকে বসি, কাপড় গদির তলা থেকে এর থেকে ভালো ভালো কাপড় 6-7 খানা নিয়ে বিক্রি করে দিলাম মুসলিম বাড়ি। মানে আপনাকে নিঃস্ব করে দিয়েছে? হ্যাঁ, পথের ভিখারির থেকেও খারাপ আসি, এখন মরণ ছাড়া পথ নেই, ওই গলায় দড়ি দিয়া নাহলে যে কোনো কাজ কর, তাছাড়া কোনো পথ নেই। তাহলে এখন থাকেন কোথায়, এখন থাকছিলেন কোথায়? ওই বৌমাটা দেখে, ওদের বাড়ির কাছে বাড়ি, একটু দুটো ভাত ফাত দেয়, থাকি, আর পঞ্চায়েতে একটা ঘর আছে, ঘরটা একটু থাকি। মানে রোজ খাওয়াও জোটে না? না, কোথা পাবো, কে দেবে, ওরা দিলে যেদিন দিলে, না হলে না। কি বলবেন? আপনার তো সেই ভাইজি মেয়ের মতন, সে আপনাকে নিঃস্ব করে পথে বসালো, কি বলবেন? কি বলবো, বলার কিছু নেই, ওর যাতে শাস্তি হয় ভগবান সেটাই করুক, আমি কিছু চাই না, কিচ্ছু চাই না, আমার যা নিয়েছে দিয়ে দিব, আর আমি কিছু চাই না, ওর বাড়ি যেতেও চাই না, ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আপনার নাম কি? আপনার নাম বলুন। আমার নাম লক্ষ্মী মালিক। আপনাদের অবস্থান থেকে একজন বৃদ্ধাকে আজকে শিশুর আরোগ্যতে নিয়ে এসেছেন, বিষয়টা যদি বলেন কি হয়েছে? বিষয়টা এনার ঘর বাড়ি সবই ছিল, ওনার এক রিলেটিভ ভাইজি তাকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়েছে, সেই সবই আত্মসাৎ করে ঘর থেকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন উনি রাস্তা ঘুরছিল, স্কুলে মিড ডে মিলের খাবার মাস্টারমশাই ব্যবস্থা করে দিয়েছিল, এখন স্কুল তো বন্ধ, কোথায় খাবে, তো আমরা গ্রামবাসী হিসেবে সবাই মিলে যোগাযোগ করে এখানে ওনাকে নিয়ে এসেছি। আমরা চাই ওনার ভাইজির একটা শাস্তি হোক, এবং যেন উনি ওই টাকা পয়সা কোনো ফেরত পায়, শেষ জীবনটা যেন ভালো করে কাটুক। গ্রামবাসীরা একতা হয়ে প্রশাসনের ব্যবস্থা হবে করতে হবে সবাই মিলে, আমরা প্রশাসনকে জানাই যে যেন একটা ব্যবস্থা করে দেয়। উনি বলছেন ওরা তো কেউ নেই, কিভাবে চলবে বা কিছু, আজকে বিধায়ক শিশুরা আরোগ্যতে নিয়ে এসেছেন, কি বলবো, আরোগ্য তরফ থেকে কি বলবো? আগ্রতার থেকে বললো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, আমরা গ্রামবাসী হিসেবে যখন এসেছি, কিন্তু তো একটা প্রতারকের শিকার হয়েছে, আমরাও চাইছি তার যেন একটা শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত দে, আপনি কি এখানে? আমি ওই গ্রামের বাসিন্দা।